গাইস তোমরা যদি সবকিছু বাদ দিয়ে রিজনের দিকে লক্ষ্য করো, আমি আছি 101 নম্বরে, আর এখানে আমার স্কোর হচ্ছে 18,550। আর রিজনে থাকে 100 নম্বর প্লেয়ারের স্কোরের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে তার স্কোর হচ্ছে 18,551। তার মানে সে আমার থেকে মাত্র 1 স্কোরে গিয়ে আছে। सिस्टम पार देंगे। আর সিস্টেম ফাটানোর জন্য আমরা গেমে আসা নতুন নারুটো বান্ডেলটা পড়ে ফেলি। আর এই ম্যাচটা আমরা যদি ভালো প্লাস করে বুঝে আনতে পারি, তাহলে আমরা চলে যাব ডিরেক্ট রিজনে। আর এই রিজনের কথা চিন্তা করে যখনই আমরা ম্যাচে নামতেছিলাম, ঠিক এমন সময় দেখি আরে দুইটা ব্লু জোন। আর এই দুইটা ব্লু জোন দেখে আমরা ভয়ে এই ম্যাচ থেকে চলে আসি অন্য ম্যাচে। আর এই ম্যাচে আসতে না আসতে আমরা ল্যান্ডিং করে দিক দিয়ে দৌড়াইতেছিলাম। আর দিক দিয়ে যাইতে দেখি সামনে একটা এনিমি, আমি তার এখানে ওয়ান ট্যাপ মেরে ডাউন করে দিই এবং কি তাড়াতাড়ি করে এখান থেকে ক্লিয়ার করে ভিতরের দিকে দৌড়াইতেছিলাম। আর একটা পর্যায়ে হুট করে দেখি আমাদের ম্যাচ পড়ে গেছে বিবেস জারা গেমিং। ম্যাচে আমার কিলফিট দেখার পরে জারা গেমিং দের রিঅ্যাকশন কেমন ছিল চলো দেখে আসি। मेरे पास भी है। ওই জিডব্লিউসিএম বিবেচ ভাই শুধু সেটাই না গাইস, লাইভের কিছু কিছু কথা আমি কিন্তু এখান থেকে স্কিপ করে দিছি। ভাবছিলাম এই ভিডিওতে নেপালি ইউটিউবার এনার্জেটকে নিয়ে অনেক কিছুই বলবো। ভাবছিলাম ওরা এই ভিডিওতে একটু ছোটখাটো ওয়াজ মাহফিল করব, কিন্তু ওয়াজ মাহফিলের ডেটটা পিছাই গেছে, তাই আর করলাম না। আসলে কাহিনীটা হয় এখানে আমার টিমমেটকে এনার্জেট মেরে দেয়, তাই আমি এখানে নিজেকে সেফটি রাখার জন্য হুকুম হয়ে যায়। আর এদিক দিয়ে এনার্জেট ছিল, আমি তার এখানে হেডশট মেরে ডাউন করে দিই। আর তাকে ডাউন করার পরে সে এখানে কি বলে তোমাদেরকে দেখিয়ে দিই। মর গয়া ও ভাই সাহেব अरे यार कहाँ घास में छुपा है क्या भाई? पबजी थोड़ी है, फ्री फायर है भाई। अरे यार क्या घास में छुपा है क्या? बे पबजी थोड़ी है, फ्री फायर है भाई। মানে সে এমন কোন প্রো প্লেয়ার যে আমি তার হুকুম হয়ে মারতে পারুম না? আমার কথা হইলো ভাই আমি তোর ফ্যান খুলে মারমু, ল্যাংডো হয়ে মারমু, গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে মারমু, তোর কি ভাই? তুমি যেহেতু আমার ম্যাচে পড়ছো, আমি তোমাকে মারতে পারি, আমার ইচ্ছা আমি তোমাকে যেভাবে ইচ্ছা ওইভাবেই মারবো। আর তোমার এটা মাথায় রাখার দরকার ছিল তোমার দুইটা টিমমেট লাইভে আছে, আর লাইভে এতগুলো অডিয়েন্সের সামনে তুমি এইভাবে কথা বলতে পারো না। তোমাকে এই ভিডিওতে অনেক কিছুই বলার ছিল, বাট বললাম না, একমাত্র জারা গেমিং এর দিকে তাকাইয়া। নাইলে এই ভিডিওর পুরো অংশই থাকতো শুধু গালি আর গালি, মানে আমি নিজে গালি দিতাম তোমারে। আর জারা গেমিং মানে যারা আপনাকেও বলতাছি, ধরেন সাপোজ আমি একজনকে গালি দিলাম, উড়াদুরা গালি দিলাম, আর শেষ পর্যায়ে কি হলো আমি তারা সরি বইলা দিলাম। আর ধরেন আপনারা কেউ গালি দিছে উড়াদুরা, আর আপনাকে গালি দেওয়ার পরে ও এসে শুধু আপনারা সরি বইলা চলে গেছে, তাহলে কি আপনার হয়ে যাবে? যদি মনে করেন সরি বইলা দিছে তাহলে হয়ে গেছে, তাহলে আমারও হয়ে গেছে। ওকে, যার বেশি কথা পারবো না, আমরা চলে আসি ডিরেক্ট ম্যাচে। আর ম্যাচে আসতে না আসতে দেখি আমার দুইটা টিমমেট অলরেডি শহীদ হয়ে গেছে। ঠিক আছে, এই ম্যাচটা কি আমরা জারা গেমিং এর ফুল স্কোয়াড কে মেরে ম্যাচটা বুইয়া করতে পারবো কিনা, এই বিষয়টা দেখতে হলে ফুল ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে, বিকজ আজ একটা বিরাট ফাটাফাটি হইব। আসসালামু আলাইকুম গাইস, তো কেমন আছো তোমরা? নতুন একটা ভিডিও নিয়ে বড় মতো হাজির হয়ে গেলাম আমরা। তো এই দিক দিয়ে শুরুতে আমার প্রথম কিলটাই ছিল কিন্তু এসএটি দিয়ে হেডশটের কিল। আর ওই দিক দিয়ে ওই এনিমিটা কিন্তু আমার টিমমেটকে ডাউন করে দিছিল, তাই আমি তাড়াতাড়ি করে তাকে এখানে রিভাইভ দিয়ে দিই। মানে ডিমিট্রি ক্যারেক্টার ছিল আমার কাছে, তাই আমি ওইটা এখানে চালিয়ে দিয়ে চলে আসি। আর আমার টিমমেট এখানে অটো রিভাইভ হয়ে যায়। আর এখান দিয়ে আমার টিমমেট বলতেছিল তার পাশে নাকি এনিমি, আর এখান দিয়ে আসতে দেখে আলার এনিমি হুকুম হয়েছে, তাই আমি এখানে জুম করে তার মেরে দিই এবং কি মারার সাথে সাথে তার এখানে ক্লিয়ার করে দেয়। আর এর সাথে আমার কিল হয়ে যায় দুইটা। তারপর একটা পর্যায়ে আমি এখানে বাইক নিয়ে চলে আসি আর্সেনাল খোলার জন্য। ঠিক এমন সময় দেখি আমার এখানে সামনে এনিমি, তাই আমি এখানে হুকুম হয়ে যায়। আর হুকুমে আস্তে আস্তে তার উপর রাশ মেরে দিই এবং কি ফাইনালি তাকে এখানে হেডশট আর বডি শট মেরে এখানে ডাউন করে দিই। আর ডাউন করে যখন আমি এখানে ক্লিয়ার করতে আসি, ঠিক এমন সময় দেখি আমার টিমমেট আগে ক্লিয়ার করে দিছে। আর এটা ছিল জারা গেমিং দের টিমমেট। गाइस सब लोग जल्दी जल्दी लाइक कर दो, एंड नया तो सब्सक्राइब कर दो गाइस, ये पे डबल टैप करके लाइक कर दो। हेल्प मी। यार ये भाई मॉडल ये- नूबड़ा छी। अबे यार यस भाई, क्या हुआ यूज है? पे रिवाइव देन। ये पता नहीं क्या कौन हुआ सा है कैरेक्टर है, वो अटका दे रहा है ना। তারপর কাজ আমরা এখানে ফুল ম্যাচে দৌড়ে এনিমি খুঁজতেছিলাম। ঠিক এমন সময় আমি একটা শট দিয়ে এখানে একটা কিল পেয়ে যাই। মানে এক কথা আমি আমার টিমমেটের কিলের জয় বাংলা করে দিছিলাম। আর অবশেষে এখানে সামনে আসতে দেখি এখানে আরো অনেকগুলো প্লেয়ার, তাই আমি এখানে একটাকে মেরে ডাউন করে দিই। কিন্তু হালা এখানে কামটা করছে কি, ডাউন হওয়ার আগে ওয়াল মেরে দিছে, তাই আমি এখানে ওয়ালটা ফাটাইতে শুরু করি এবং কি অবশেষে এখানে ওয়াল ফাটাই কিলটা কনফার্ম করিনি। আর এর সাথে আমার 5-5টা কিল হয়ে যায়। আর ম্যাচের একটা পর্যায়ে আমাদেরকে না বাঁচিয়ে আমাদের জোন পুষারের জয় বাংলা হয়ে যায়। আর এদিক দিয়ে
দুইটা প্লেয়ার আকাশ থেকে নামতেছিল, আমি তাদেরকে মারতে যাইতেছিলাম, ঠিক এমন সময় দেখি এনার্জিটা আমার টিমমেট চক্কু কামালকে ডাউন করে দিছে, এবং কি ডাউন করার সাথে সাথে এখানে ক্লিয়ারও করে দিছে। আর আমাদের কোনো জোন পুষারও নাই যে তাদেরকে রিভাইভ করবে। তো আমি এখানে হুকুম হয়ে যাই, আর হুকুম হয়ে এখানে হেডশট আর বডি শট ম্যান আর জেটকে এখানে ডাউন করে দিই, এবং কি ডাউন করার সাথে সাথে ক্লিয়ারও করে ফেলি। আর যেহেতু এখন আমরা এখানে দুইজন বেঁচে আছি, আর আমার দুইজন টিমমেট অলরেডি জয় বাংলা, তাই আমাদেরকে সেফ জোনে যাইতে হবে। আর ঠিক ওই সময় দেখি আমার একজন টিমমেট লঞ্চ পিট মেরে চলে যায় আমাদের টিমমেট একজনকে রিভাইভ করার জন্য। আর এদিক দিয়ে হুট করে দেখি এনিমি আমার উপরে শোয়ার হয়ে গেছে, মানে এনিমি আমাকে মারতেছিল, তাই আমি লঞ্চ পিট মেরে এখান থেকে ভেগে যাই। আর এখানে আসতে না আসতে হুট করে দেখি আমার টিমমেট আবার ডাউন হয়ে গেছে, তাই আমি তাকে রিভাইভ করার জন্য যাইতেছিলাম। ঠিক এমন সময় দেখি হালার এনিমি স্কেলার মেরে দিছে, আর ওই সময় দেখি আমাদের টিমমেট চক্কু কামাল যারা গেমিং কে মেরে দিছে এডব্লিউএম দিয়া। আর আমি এখানে হুকুম থেকে উঠে একটা এনিমিকে ফুল ড্যামেজ দিয়ে দিই, কিন্তু এনিমিটা এখানে পাথরের কভারে বসে যায়, তাই আমি এখানে ঘরের ভিতরে চলে যাই। আর হুট করে আমার পিছনে থাকে এনিমিটার কথা মনে পড়ে যায়, তাই আমি আবার বাইরে চলে আসি। আর দিক দিয়ে আসতে দেখি হালার এনিমি দেখে আবার বাইরেছে, তাই আমি তাকে এখানে মারতে থাকি, এবং কি ফাইনালি ডাউন করতে দেখি তার ফুল স্কোয়াড শেষ, তার মানে সে স্কোয়াডের লাস্ট প্লেয়ার ছিল। আর দিক দিয়ে দেখি একটা এনিমি জোনের ভিতরে ঢুকতেছিল, তাই আমি তাকে এখানে মারতে থাকি, কিন্তু ওয়ালের কভারে চলে যায়, তাই আমি এখানে ওয়ালের ভিতর ফাটাইতে শুরু করি। আর একটা পর্যায়ে তাকে মারতে দেখি তার ফুল স্কোয়াড শেষ, আর এটা ছিল যারা গেমিং এর স্কোয়াড মেট, তার মানে যারা গেমিং এর ফুল স্কোয়াড এখানেই শেষ হয়ে গেছে। अरे यार ए भाई का कीमत से তোকে যেখানে কিন্তু আমি যারা গেমিং এর শেষ প্লেয়ার ছিল তাকে এখানে মেরা দিই, আর পিছন থেকে এখানে থার্ড পার্টি অন্য এনিমি গুলো আমাকে মারতেছিল। আর এখান দিয়ে আমি আর আমার টিমমেট লঞ্চ প্যাড মেরে চলে আসি এনিমি খোঁজার জন্য। আর দিক দিয়ে আসতে দেখি অনেকগুলো এনিমি, মানে আমরা বাদে ম্যাপে যা এনিমি ছিল তারা মনে হয় একসাথে ওইখানে ফাইট করতেছিল। আর হুট করে এখানে এনিমি গুলো আমাদেরকে মারতে শুরু করে, আর এদিক দিয়ে আমি আমার টিমমেট কে হিল করে দিতেছিলাম। ঠিক ওই সময় দেখি আমার টিমমেট আবার ডাউন, মানে আমার টিমমেটের আবার জয় বাংলা হয়ে গেছে। আর এদিক দিয়ে আমি আমার টিমমেট কে জোনের বাইরে কোন রকমে বসে বসে রিভাইভ করি, আর রিভাইভ করে আমি মেডকিট মেরে এখান থেকে বের হতেছিলাম। আর বের হতে না হতে এখানে একটা এনিমিকে হেডশট মেরে ডাউন করি, আর ডাউন করতে দেখি বাম পাশ দিয়ে আমার টিমমেট ডাউন হয়ে গেছে। আর এদিক দিয়ে এনিমি আমাকেও মেরে দেয়, আর এর সাথে আমার স্কোয়াডের জয় বাংলা হয়ে যায়। আর এখন দেখার বিষয় হচ্ছে আমরা কি আসলে রিজন 100 এর মধ্যে ঢুকতে পারছি কিনা, এটা দেখার জন্য আমরা ডিরেক্ট চলে যাই রিজনে। আর রিজনে যাইতে দেখি আমরা 100 নম্বরে ঢুকে গেছি। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।